আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সম্পর্কে। আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে লিখতে হয় এ সম্পর্কে আমরা অলরেডি জানি। আমরা জানি যে ভেরিয়েবল তিনভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল তিনভাবে ডিক্লেয়ার করা যায়। যেমন ধরেন আমি যদি নেই var এজ নিলাম, এজ ইকুয়াল টু 26। এখন যদি এটাকে আমরা কনসোল লক করি, কনসোল এস, এখন যদি আমরা আউটপুট দেখি, আউটপুট 26 আসছে। এখন যদি আমরা ধরেন যে লেট দিয়ে একটা ভেরিয়েবল নেই, লেট ধরেন নিলাম নাম্বার ইজ ইকুয়াল টু 10। এখন যদি আমরা এটাকে কনসোল লক করি, কনসোল লক করে যদি দেখেন এটাও আউটপুট ঠিকঠাক মতো আসছে। এখন যদি আমরা কনস দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কনস কনস ধরেন দিলাম সাম, ধরেন ইকুয়াল টু 10। এখন যদি আমরা এটাকে কনসোল লক করি, কনসোল লক ইজ ইকুয়াল টু সাম দিলাম, দেখেন এটাও ঠিকঠাক মতো আউটপুট দিছে। এখন প্রশ্ন হতে পারে যে ভার দিয়েও ঠিকঠাক মতো আউটপুট পাওয়া যায়, লেট দিয়েও ঠিক মতো আউটপুট পাওয়া যায়, কনস্ট দিয়েও ঠিকঠাক মতো আউটপুট পাওয়া গেলে তাহলে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ধরন তিনটা কেন জাভাস্ক্রিপ্টে? তো তিনটাই ভেরিয়েবল ডিক্লেয়ার তিনভাবে আমরা আউটপুট পেতে পারি, কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা আজকে দেখব। তো চলেন দেখি সেই পার্থক্যগুলো কি কি। যেমন ধরেন আমি যদি এখন var দিয়ে কোনো একটা ভেরিয়েবল নিই, যেমন var is equal to 25, এখন এটাকে আমরা রিডিক্লেয়ারও করতে পারবো। এখন যদি আমরা কনসোল লক করি তাহলে আমাদের আউটপুট আসবে 25। এখন আমরা যদি এটাকে রিডিক্লেয়ার করি, যেমন ধরেন var is equal to 26, এখন যদি আমরা এটাকে কনসোল লক করি তাহলে আমাদের আউটপুট আসবে 26। তাহলে বোঝা গেল যে এটাকে আমরা var দিয়ে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি সেটাকে আমরা রিডিক্লেয়ার করতে পারি। তো আমরা একটা কমেন্ট করে নোট লিখে রাখি। তো আমরা একটা মাল্টি লাইনের কমেন্ট নিচ্ছি। এখন আমরা যদি লিখি var ভেরিয়েবল এক নাম্বার দিব, আমরা এটাকে এক নাম্বার যে ভারটাকে আমরা রিডিক্লেয়ার করতে পারি, যেমন তাহলে লিখেতেই ইউ ক্যান রিডিক্লেয়ার, তাহলে এখন যদি আমরা এটাকে কি আমরা রিঅ্যাসাইন করতে পারবো। রিঅ্যাসাইনটা কি, যেমন ধরেন আমরা এটাকে var is equal to 25 দিছি, এখন এই 25 কে কি আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো কিনা কোনো এই var লেখা ছাড়াই। তাহলে যদি আমরা এই varটা কেটে দিয়ে দেই, যেমন এখানে দেই, তাহলে বোঝা যাবে। যদি করি তাহলে দেখেন কনসোল লক করলে এটা চেঞ্জ হয়ে গেছে, মানে রিঅ্যাসাইন হয়েছে, ভ্যালুটাকে রিঅ্যাসাইন করতে পারছি। দেখেন
আউটপুট আসছে 28। তাহলে আমরা var দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এটাকে আমরা রিঅ্যাসাইনও করতে পারি। তাহলে আমরা এখানে লিখে দেই ইউ ক্যান রিঅ্যাসাইন। আচ্ছা, এখন আমরা var দিয়ে যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে এটাকে গ্লোবাল স্কোপ হবে না ব্লক স্কোপ হবে, সেটা আমরা দেখি। তাহলে আমরা যদি এখন সেটা ট্রাই করি, দেখি যে এটা গ্লোবাল স্কোপ না ব্লক স্কোপ। তাহলে আমরা যদি একটা ব্লক নেই, ব্লকের মধ্যে যদি এখন নেই, ধরেন আমরা এটাই নিয়ে আসি, যদি এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে যদি আমরা এখানে 29 22 দিলাম, তাহলে এটা হচ্ছে এখানে ঠিকঠাক মতো কাজ করছে ব্লকের মধ্যে। এখন যদি আমরা কনসোল ব্লকটাকে, এখন যদি এই ব্লকের বাইরে থেকে আমরা যদি এই ভারটাকে আমরা এই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি হবে দেখি। তাহলে যদি আমরা এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে দেখেন ঠিকঠাক মতো এটা কাজ করছে। তার মানে এটা হচ্ছে গ্লোবাল স্কোপ, মানে আপনি ব্লকের ভিতর থেকেও এটাকে অ্যাক্সেস করতে পারবেন, ব্লকের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবেন। তাহলে আমরা এখানে লিখে দেই গ্লোবাল স্কোপ। আচ্ছা, 4 নাম্বার যেটা হলো সেটা হলো যে এই ভারটা কি হোয়েস্টেড, মানে এটাকে ডিফাইন করার আগেই এটাকে কি আমরা কনসোল লক করতে পারবো কিনা। এখন যদি এটাকে আমরা ধরেন এটাকে নিচে দিয়ে দেই তাহলে দেখবো যে এটা কি হোয়েস্টেড নাকি। হোয়েস্টেড অর্থ হচ্ছে উত্তোলন করা, মানে উপরে তোলা আর কি। এখন যদি আমরা দেখি তাহলে দেখেন আনডিফাইন্ড, মানে এটা হোয়েস্টেড শুধু এই অংশটুকু, এই ভ্যালুটা হোয়েস্টেড হয় না, ভ্যালুটা আনডিফাইন্ড থাকে, এই কারণে এটা আনডিফাইন্ড আসছে। তাহলে এটা আমরা লিখে দিতে পারি এখানে যে এটা হোয়েস্টেড, var is হোয়েস্টেড। আচ্ছা, তাহলে এই চারটা পার্থক্য, চারটা জিনিস আমরা দেখলাম। এখন এই চারটা জিনিস যদি আমরা লেট এবং কনস্টের মধ্যে দেখি তাহলে বুঝতে পারবো যে কোনটা, এই চারটা পার্থক্য কি কি লেটের মধ্যে কনস্টের মধ্যে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ধরেন লেট ভেরিয়েবল দিলাম লেট। আচ্ছা, এখন যদি আমরা লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নাম ধরেন is equal to নাম্বার ধরেন 10 দিয়ে, এখন যদি আমরা কনসোল লক করি তাহলে দেখেন আমরা আউটপুট ঠিকঠাক মতো পেয়েছি। এখন আমরা কি এটাকে রিডিক্লেয়ার করতে পারবো, এই লেটটাকে কি রিডিক্লেয়ার করতে পারবো, দেখি আমরা রিডিক্লেয়ার করতে পারি কিনা। এখন যদি লেট ইজ ইকুয়াল টু নাম ইজ ইকুয়াল টু 12 দিলাম, দেখেন এটা আনকাট সিনট্যাক্স আইডেন্টিফায়ার নাম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার, তার মানে এটাকে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না। তাহলে আমরা এখানে লিখে দেই ইউ ক্যান নট রিডিক্লেয়ার, লেটকে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না। এখন আমরা কি এটাকে রিঅ্যাসাইন করতে পারবো, দেখি আমরা এটাকে রিঅ্যাসাইন করতে পারি কিনা। ধরেন নাম ইজ ইকুয়াল টু 20 50, এখন যদি দেই তাহলে এটাকে আমরা রিঅ্যাসাইন করতে পারবো। তাহলে আমরা লেটকে রিঅ্যাসাইন করতে পারবো। এখন লেটটা কি গ্লোবাল স্কোপ না ব্লক স্কোপ সেটা দেখি আমরা ট্রাই করে। এখন আমরা এখানে একটা ব্লক নেই, ধরেন এখানে এটাই যদি ভিতরে নিয়ে আসি,
ব্লকের ভিতরে যদি এটা নিয়ে আসি, তো ভ্যালুটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এটা তাহলে এখন যদি এটাকে আমরা এই ব্লকের বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি আমরা অ্যাক্সেস করতে পারবো? দেখি, দেখেন আনকট রেফারেন্স এরর দিছে, নাম ইজ নট ডিফাইন্ড, মানে এটা হচ্ছে ব্লক স্কোপ। আপনি এই ব্লকের বাইরে থেকে এই এই লেটকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমরা এখানে লিখে দেই এটা ব্লক স্কোপ। এখন 4 নাম্বার, এটা কি হোয়েস্টেড নাকি, মানে আপনি আগে কনসোল লক করে পরে ডিফাইন করতে পারবেন কিনা। এখন দেখি আমরা ট্রাই করে। এখন এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে দেখি কি আসে। দেখেন আনকট রেফারেন্স এরর, নাম বিফোর ক্যান নট অ্যাক্সেস নাম বিফোর ইনিশিয়ালাইজেশন। তাহলে আমরা বুঝলাম যে এটা লেট হোয়েস্টেড না, এটা লেট ইজ নট হোয়েস্টেড। তাহলে আমরা দেখলাম লেটকে আমরা রিডিক্লেয়ার করতে পারবো, আমরা লেটকে রিডিক্লেয়ার করতে পারবো না, রিঅ্যাসাইন করতে পারবো। আর এটা হচ্ছে ব্লক স্কোপ। আচ্ছা, ব্লক বানানটা আমার ভুল গেছে, ব্লক স্কোপ। আর লেটটা হোয়েস্টেড না। এখন আমাদের বাকি থাকলো 4 নাম্বার 3 নাম্বার যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সেটা আমরা দেখি কনস্টটাকে আমরা আচ্ছা, এটাকে কি আমরা রিডিক্লেয়ার করতে পারবো কিনা আমরা একটু দেখি। ধরেন কনস্ট দিয়ে আমরা একটা ভেরিয়েবল নিলাম, কনস্ট ধরেন এজ নিলাম, এজ ইকুয়াল টু 3rd। যদি আমরা কনসোল লক করি, লক এজ, আচ্ছা এখানে এইখানের জন্য আর কি এটা এরর দিচ্ছে, তাহলে এটাকে আমরা কমেন্ট করে রাখি। এখন যদি দেই, এইগুলোর কারণে আর কি এরর দিচ্ছে। দেখেন এই যে 31 নম্বর লাইনে এরর দিচ্ছে, এগুলো কমেন্ট করে রাখি, এখন আর এরর দেবে না। দেখেন কনস্টটা ঠিকঠাক মতো কাজ করছে। এখন যদি আমরা দেখি যে এই কনস্টটাকে কি আমরা রিডিক্লেয়ার করতে পারবো, দেখি আমরা রিডিক্লেয়ার করতে পারি কিনা। এখন যদি আমরা কনস্ট is equal to 35 দিলাম, দেখেন এখানেই এরর দিচ্ছে, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল এজ। এখানে দেখেন আইডেন্টিফায়ার এজ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। তাহলে এটাকে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না, তাহলে কনস্টটাকেও আমরা রিডিক্লেয়ার করতে পারবো না। এখন আমরা কি এটাকে রিঅ্যাসাইন করতে পারবো? দেখি আমরা এটাকে রিঅ্যাসাইন করতে পারি কিনা। কনস্টটাকে এজ ইজ ইকুয়াল টু 32 দিলাম, এখন যদি দেই, দেখেন এটাকেও আমরা রিঅ্যাসাইন, কনস্টটাকে আমরা রিঅ্যাসাইনও করতে পারবো না, রিডিক্লেয়ারও করতে পারবো না। তাহলে আমরা ইউ ক্যান নট রিঅ্যাসাইন। তারপর আসি যে এটাকে ব্লক স্কোপ না গ্লোবাল স্কোপ। তাহলে আমরা দেখি এটা ব্লক স্কোপ না গ্লোবাল স্কোপ। এখন
যদি আমরা এটাকে ভিতরে নিয়ে আসি, এখন ব্লকের মধ্যে কাজ করছে। এখন যদি আমরা ব্লকের বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই এই কনস্টটাকে, দেখি কাজ করে কিনা। দেখেন আনকট রেফারেন্স এরর, এজ ইজ নট ডিফাইন্ড। তার মানে এটা ব্লক স্কোপ, গ্লোবাল স্কোপ না, এটা ব্লক স্কোপ। এখন এই কনস্টটা কি হোয়েস্টেড নাকি সেটা আমরা চেক করব। তো দেখি এটা হোয়েস্টেড নাকি। এখন যদি আমরা এটাকে উপরে নিচে নিয়ে আসি, দেখেন আনকট ক্যান নট অ্যাক্সেস এজ বিফোর ইনিশিয়ালাইজেশন। তাহলে আমরা বুঝলাম যে কনসও হোয়েস্টেড না। তাহলে আমরা এই তিনটার মধ্যে পার্থক্য কি দেখলাম? ভার, লেট, কনস। ভারটা হচ্ছে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন, রিঅ্যাসাইন করতে পারবেন। গ্লোবাল স্কোপ, গ্লোবাল স্কোপ আপনি সব মানে ব্লকের মধ্যে থেকেও অ্যাক্সেস করতে পারবেন, ব্লকের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আসলো লেট। লেটটাকে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না, কিন্তু রিঅ্যাসাইন করতে পারবেন। লেটটা ব্লক স্কোপ, ব্লকের মধ্যে থেকেই অ্যাক্সেস করতে হবে, ব্লকের বাইরে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এবং লেটটা নট হোয়েস্টেড, এটা হোয়েস্টেড না, উপরে আগে ডিফাইন করে পরে কনসোল লক করতে হবে, আপনি পরে ডিফাইন করতে পারবেন না। তারপর আসলো কনস্ট। কনস্টটা হচ্ছে আপনি এটাকে রিডিক্লেয়ারও করতে পারবেন না, রিঅ্যাসাইনও করতে পারবেন না। এটা ব্লক স্কোপ, ব্লকের মধ্যে থেকে এটাকে অ্যাক্সেস করতে হবে, ব্লকের বাইরে আপনি কনস্টটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এবং এটা হোয়েস্টেডও না। তো আশা করি বুঝতে পারছেন আসলে লেট, কনস্ট এবং ভারের মধ্যে পার্থক্য কী। তো আজ এ পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।